সময়ের সাথে সাথে আপনারা যারা ক্যামেরা লাভার্স রয়েছেন, যারা ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি অনেক বেশি পছন্দ করেন, তাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমার একটি মিররলেস ক্যামেরা থাকলে অনেক ভালোই হতো। আর হ্যাঁ বন্ধু, আজকে কিন্তু আমরা একটি মিররলেস ক্যামেরা সম্পূর্ণ রিভিউ করতে যাচ্ছি। আর সেই ক্যামেরাটি হলো এই ক্যামেরাটি, যে ক্যামেরাটি হলো সনি আলফা A7 Mark IV। আর এই ক্যামেরাটি আমি দীর্ঘ 4 মাস যাবৎ ইউজ করেছি। আমি এই ক্যামেরার মোটামুটি ভালো মন্দ দিকগুলো আমার নজরে এসেছে, যেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এবং রিভিউ করব। তো বন্ধু, আমি রয়েছি যে শিমসন, আপনারা দেখছেন লেজেন্ড ফোকাস। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো, শীঘ্রই এবং দ্রুত এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার পছন্দের যে ক্যামেরাগুলো, সমস্ত ক্যামেরার রিভিউ এই চ্যানেলে আসছে। তাহলে চলুন শুরু করা যাক। সনি আলফা A7 Mark IV একটি বেস্ট হাইব্রিড মিররলেস ক্যামেরা এবং এই ক্যামেরাটিতে রয়েছে ইমপ্রেসিভ ইমেজ কোয়ালিটি ও পাওয়ারফুল ভিডিও ফিচার। এই ক্যামেরাটি সেন্সর 33 মেগাপিক্সেল এবং এই ক্যামেরাটির সেন্সিটিভিটি রেঞ্জ আপনার ISO 100 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 51,200, মানে ISO 100 সর্বনিম্ন এবং সর্বোচ্চ হলো 51,200। ক্যামেরাটিতে স্টিল ইমেজ ফরম্যাট 3টি রয়েছে, সেই 3টি হলো JPEG, HEIF এবং র। আর এই ক্যামেরাটিতে আপনার অ্যারো 4.0। আপনি একটি ছবি তুলছেন, সেই ছবিটা যখন একটা নেমে সেভ হয় সেটা হলো ARW এবং পরে আপনার সংখ্যা কাউন্ট হয়। সো এটাও আপনার থাকছে। ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন 4K-তে 60 FPS-এ শ্যুট করার সুবিধা, সাথে থাকছে ফুল HD 120 FPS-এ শ্যুট করার সুবিধা, যার সাহায্যে আপনি আপনার শ্যুটটি বা ভিডিও শ্যুটটি আপনি স্মুথ স্লো মোশনে শ্যুট করতে পারবেন। ফ্রেন্ডস, এই ক্যামেরাটিতে কিন্তু আপনি অটো ফোকাস সুবিধা অনেক ভালো পাচ্ছেন, কারণ এটিতে রয়েছে 759 মানে 759 ডিটেকশন পয়েন্ট। এটি কিন্তু আপনি পাচ্ছেন, যার সাহায্যে যখন আপনি ছবি তুলছেন তখন কিন্তু খুব টাক 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 করে আপনার ক্লিক বা ফোকাসটি খুব ভালোভাবে ধরে ফেলছে। ক্যামেরার মধ্যে 3টি অপশন রয়েছে, যেখানে আপনি হিউম্যান আই ফোকাস করতে পারবেন, আপনি অ্যানিমাল আই ফোকাস করতে পারবেন এবং বার্ড আই ফোকাস। এই 3টি সুবিধাও কিন্তু আপনি পাচ্ছেন। ওকে, এবার আসছি হলো আমরা এই ক্যামেরার বিল্ট ইন কোয়ালিটি। ক্যামেরার বিল্ট ইন কোয়ালিটিটা আসলেই অনেক সুন্দর করেছে, কারণ যাদের সুবিধা হবে, যারা ফটোগ্রাফার, তারা গ্রিপ করতে কিন্তু খুব সুবিধা পাবেন, কারণ এটি একটি লাইট ক্যামেরা। ঠিক আছে, আপনি কিন্তু এই ক্যামেরাতে বিভিন্ন মেনু বাটন পেয়ে যাবেন, যেই বাটনগুলোর সাহায্যে আপনি কাস্টম করে নিতে পারবেন আপনার সেটিংসগুলো। ক্যামেরাটিতে রয়েছে একটি 0.5 ইঞ্চ ভিউ ফাইন্ডার, যার সাহায্যে আপনি যখন ফটোগ্রাফি করবেন আপনি এই ভিউ ফাইন্ডারের দিকে দেখে আপনি ছবি তুলতে পারবেন। ফ্রেন্ড, আমার এই ক্যামেরা বা আমি ক্যামেরাটি যার কারণে কিনেছি, তার কারণ হলো এই ক্যামেরাতে রয়েছে একটি 3 ইঞ্চ টাচ স্ক্রিন মনিটর। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ভ্যারি অ্যাঙ্গেল, মানে আপনি 360-তে রোটেট করতে পারবেন। আপনি চাইলে এইভাবে ক্যামেরাটি ধরে এইভাবে আর কি সেলফি নিতে পারবেন, বা সেলফির মতো করে আপনি কথা বলতে পারবেন, হ্যালো কেমন আছেন সবাই, ঠিক আছে। বা আপনি চাইলে কিন্তু ডাউন থেকে যখন আপনি ভিডিও শ্যুট নেবেন, তখন আপনি এইভাবে শ্যুট নিয়ে আপনি মনিটরটা দেখতে পারবেন। বা আপনি পোর্ট্রেটেও যদি ফটো শ্যুট নিতে চান, আপনি কিন্তু এই যে এইভাবে করে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এর জন্য আমার আসলে A7 IV ক্যামেরাটি সত্য কথা বলতে কেনা, কারণ আমার এই মনিটরের বিষয়টা খুবই পছন্দ হয়েছে, যেহেতু এটা ভেরি অ্যাঙ্গেল একটি মনিটর এবং টাচ মনিটর, যার সাহায্যে আপনি টাচ করে করে কিন্তু আপনার ফাংশনাল কাজ বা ফোকাসিংয়ের কাজটি করতে পারবেন। সনি A7 Mark IV ক্যামেরাটিতে 2টি মোড বাটন রয়েছে। প্রথমটি উপরে যেই মোড বাটনটি রয়েছে সেটিতে আপনি দেখতেই পাচ্ছেন ম্যানুয়াল, তারপর অটো, পোর্ট্রেট, তারপর কাস্টম 1 2 3 আপনি এইভাবে কিন্তু আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। এবং নিচে রয়েছে ফটো মোড, ভিডিও মোড এবং SLQ মানে স্লো অ্যান্ড কুইক যে মোডটি রয়েছে সেই মোডটিও রয়েছে। ক্যামেরার ভিতরে যে ব্যাটারিটা রয়েছে, অরিজিনাল ব্যাটারিটি কিন্তু আপনার FX10 মডেল, এবং এই ব্যাটারিতে আপনি যখন শ্যুট করবেন ভিডিওর ক্ষেত্রে আপনি এই ক্যামেরার ব্যাটারিটি যদি আপনি নর্মালি শ্যুট করেন, মানে
ফুল এইচডিতে শ্যুট করেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম সম্পূর্ণ মানে এক টানা শ্যুট করলে আপনি 2 ঘন্টার উপরে পাবেন, কিন্তু আপনি যদি 4K-তে শ্যুট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1.5 ঘন্টার থেকেও একটু কম পাবেন, আমার যেটা মনে হয়েছে, কারণ আমি ব্যবহার করে এটা পেয়েছি। আর আপনি চাইলে যখন একটি ইভেন্টের কাজ করবেন বা একটি এমন হয় যে রেকর্ড করতেছেন আবার বন্ধ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি 3-3.5 ঘন্টাও কিন্তু একটা ব্যাটারিতে ব্যাকআপ পেয়ে যাবেন। এই ক্যামেরাটির স্টোরেজে 2টি স্লট রয়েছে যেখানে আপনি 2টি এইচডি কার্ড ইউজ করতে পারবেন, এবং এই কার্ড অবশ্যই যেন একটু পাওয়ারফুল কার্ড হয়, যেই কার্ডগুলো 250 Mbps 180 Mbps এমন ধরনের কার্ডগুলো ইউজ করবেন, তাহলে আপনার স্লো মোশনের ক্ষেত্রে আপনি ভালো একটি পারফরমেন্স পাবেন। ফ্রেন্ডস, আমরা এখন এই ক্যামেরাটির ওয়েট সম্পর্কে জানতে চাই। সনি A7 Mark IV ক্যামেরাটির ওয়েট 658 গ্রাম। আপনি যখন ব্যাটারি এবং মেমোরি কার্ড একসাথে ব্যবহার করবেন, এই ক্যামেরাটিতে রয়েছে একটি ফুল HDMI পোর্ট, আর এই পোর্টের সাহায্যে বা এই HDMI পোর্টের সাহায্যে আপনি কিন্তু আপনার ক্যামেরার মনিটর হিসাবে যেই এক্সটার্নাল মনিটর ব্যবহার করবেন সেই মনিটরে আপনি চালাতে পারবেন, এবং আপনি কম্পিউটারে যদি সেট করতে চান বা বিভিন্ন কাজে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। রয়েছে আপনার একটি হেডফোন পোর্ট, রয়েছে টাইপ সি পোর্ট, যার সাহায্যে আপনি কিন্তু চাইলে ব্যাটারিতে চার্জ করে আপনি সরাসরি একটি লাইভ করছেন, আপনি চার্জ করতে থাকবেন এবং আপনার ক্যামেরাটি আসলে বন্ধ হবে না, তো সেটাও করতে পারেন। এবং টাইপ সি এবং টাইপ বি যেই পোর্টটি রয়েছে, আপনি চাইলে কিন্তু এটি দিয়ে ফুটেজ বা যেই ফাইলগুলো থাকবে সেগুলো আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন, এবং আরও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। ক্যামেরার আরও একটি বিষয় অনেক বেশি ভালো লেগেছে আমার, কারণ এই ক্যামেরাটিতে রয়েছে অ্যান্টি ডাস্ট ফাংশন। আর এই অ্যান্টি ডাস্ট ফাংশনটা আসলে কি? আপনারা যখন এই ক্যামেরাটি বন্ধ করবেন, আপনার যদি অ্যান্টি ডাস্ট ফাংশনটি চালু থাকে বা অ্যান্টি ডাস্ট অপশনটি চালু থাকে, তখন আপনি যখন ক্যামেরার লেন্সটি খুলবেন তখন দেখবেন ভিতরে মানে আপনার সেন্সরটি আলাদা আরেকটি ফিল্টারের সাহায্যে বা আলাদা আরেকটি প্রোটেকশনের সাহায্যে আপনার সেন্সরটি ঢাকা থাকবে, যার কারণে কিন্তু আপনার এখানে কোনো ডাস্ট ঢুকতে পারছে না এবং আপনার সেন্সর অল টাইম ক্লিয়ার থাকছে। আপনি চাইলেই কিন্তু এই অ্যান্টি ডাস্ট অপশনটি অন এবং অফ রাখতে পারেন, এটি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার যেই সেন্সরটি রয়েছে সেটি আপনি প্রোটেকশন করে রাখবেন কি রাখবেন না। তবে আমি কিন্তু সবসময় প্রোটেকশন করে রাখি। আর একটা বিষয়, যখন আপনি অ্যান্টি ডাস্ট অপশনটি চালু করবেন তখন আপনি ক্যামেরা অফ করার পরে মিনিমাম 3 সেকেন্ড ওয়েট করবেন, কারণ ওই ডাস্ট প্রোটেকশন যেটি রয়েছে সেটি আপনার সেন্সরে যেটি যাচ্ছে মানে প্রোটেক্ট করতেছে সেটি 3 সেকেন্ড পরে কিন্তু পড়ে। সো আপনি হুট করে খুলে ফেললে হয়তো বা ক্যামেরার একটু সমস্যা হলেও হতে পারে। কথায় আমার এই ক্যামেরাটির অল প্যাকেজটা আসলে ভালো লেগেছে, কারণ আমি আসলে ভালোবেসে ফেলেছি A7 Mark IV এই ক্যামেরাটি। প্রত্যেকটি ক্যামেরা একটু ভালো দিক খারাপ দিকও থাকে। সর্বপ্রথম আমার যেই খারাপ বিষয়টি লেগেছে এই ক্যামেরাটির যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেন্স লক একটি বাটন রয়েছে, যার সাহায্যে আমরা লেন্সটি আটকাই এবং এটি ক্লিক করে বাটনটি ক্লিক করে আমরা এটা খুলি। এই জিনিসটা এমন একটা পজিশনে রয়েছে যখন একজন সিনেমাটোগ্রাফার, যেহেতু আমি একজন সিনেমাটোগ্রাফার, আমি গিম্বল ইউজ করি, তখন হয় কি আমি যখন লেন্স চেঞ্জ করতে যাই তখন আলটিমেটলি এমন থাকে এইভাবে খুলতে খুব কষ্ট হয়, কারণ আপনার এখানে রয়েছে, কারণ আপনার এই যে একেবারে নিচে এই লকটি রয়েছে, এটি যদি সনি চাইতো আসলে অন্য যে কোনো এক পাশে রাখতে পারতো। মেজর একটি যে প্রবলেমটি রয়েছে সেটা হলো 60 FPS আপনি শ্যুট করতে পারছেন 4K-তে, বাট সেটি কিন্তু ক্রপ হয়ে যাবে। এটি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটি বিষয়। তবে আপনি দামের দিক থেকে যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে ঠিক আছে, তবে আপনি যদি 4K 60 FPS-এ শ্যুট করবেন, আপনি ওয়েডিংস, আপনি ডকুমেন্টারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় 60 FPS-টা ওইভাবে আপনার জন্য কাজে দিবেন না। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো যে এই ক্যামেরাটি আমি শুনেছি অনেকটা ক্লেইম করেছে যে ক্যামেরাটি আসলে ওভারহিটিং একটা ইস্যু থাকে, বাট সত্য কথা বলতে আমি জানি না আমি লাকি কিনা, আমার ক্যামেরাটি অনেক ওভারহিট হয় না। আপনারা চাইলে নিঃসন্দেহে আসলে ক্যামেরাগুলো নিতে পারেন সনি A7 Mark IV। তবে বরাবরের মতো আবার এই ভালো দিকটি নিয়ে আলোচনা করছি যে এই টাচ মনিটরটি আমার ভালো লেগেছে অ্যান্টি ডাস্ট যে ফাংশনটি বা অপশনটি রয়েছে, এবং আমার ভালো লেগেছে সম্পূর্ণ বডির স্ট্রাকচার। ক্যামেরাটির বডির দামটি মোটামুটি
2,35,000 থেকে 40 বা 30-এর মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। যারা চিন্তা করছেন যে 2,30,000-40,000 টাকার মধ্যে একটি মিররলেস ক্যামেরা কিনবেন, নিঃসন্দেহে আপনি সনি A7 Mark IV এই ক্যামেরাটি কিনতে পারেন। ফ্রাঙ্কলি বলতে এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি একটি সিনেমা করতে পারবেন না, মানে বিগ বাজেটে একটি সিনেমা আপনি এই ক্যামেরার সাহায্যে করতে পারবেন না, কারণ এই ক্যামেরাটি অমনভাবে তৈরি করা হয়নি। তবে আপনি এই ক্যামেরাটির সাহায্যে টিভিসি, ওভিসি, আপনি ডকুমেন্টারি কাজ, যেমন আমি ওয়েডিং সিনেমাটোগ্রাফি করছি, ওয়েডিং ফটোগ্রাফাররা ইউজ করছে, এবং আপনার নিজের ইউটিউব চ্যানেল একটি ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করার জন্য কিন্তু A7 Mark IV আপনি নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম এবং এই হলো আমার A7 Mark IV ক্যামেরাটির রিভিউ। আশা করি আপনারা ধৈর্য ধরে শুনেছেন। এইভাবে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ধরনের রিভিউ আসবে, ক্যামেরা অ্যাক্সেসরিজ, বিভিন্ন মডেলের ক্যামেরা, যেটা আপনার বাজেটের মধ্যে, হাই বাজেট, লো বাজেট, সমস্ত ধরনের ক্যামেরার রিভিউ কিন্তু আপনি লেজেন্ড ফোকাস চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গড ব্লেস ইউ।